प्रेम से बोलिए राधा रानी की, वृंदावन धाम की, बाके बिहारी लाल की। राधे श्याम राधे राधे। जय राधे श्याम मधुमय श्रीधाम বৃন্দাবন। কোথায় এলাম আমরা? ওই দেখুন ওখানে গল্প হচ্ছে, দেখুন তো আদৌ তারা যেতে পেরেছে কিনা জিজ্ঞাসা করুন। হরে কৃষ্ণ। দেখুন এই যে সুন্দর আসরটা, এখানে এই যে সব কমিটির ভক্তবৃন্দরা এত সুন্দর করে আসনটা পেতেছে, সবকিছুর একটা সময় আছে না? খাওয়ার সময় খাওয়া, ঘুমানোর সময় ঘুমানো, শ্রবণ করার সময় শ্রবণ করা। যখন আপনারা স্কুলে যাবেন, যখন আপনারা ক্লাসে বসবেন, তখন যদি আপনার মতো আপনি গল্প করেন, মাস্টারমশাই শুনবে? শুনবে না? সাজা দেবে তো? হরে বল। তাহলে আমরা জানি সব কিছুর একটা সময় আছে। আপনি খেতে খেতে যদি দেখা গেল যে আপনি অর্ধেক খেয়েছেন, এখনো আর অর্ধেক থালাতে আছে, মানে আধ পেটা হয়েছে, এমন সময় কেউ যদি হাতটা ধরে বলে এই চল আর খেতে হবে না, চল 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 গিয়ে ঘুমিয়ে পড়ি চল, রাগ হবে কি না? হয়তো আপনি ঘুমাচ্ছেন, গভীর নিদ্রা, মাঝরাত্রে আপনার হাতটা টেনে তুলে বললে এই চল আর ঘুমাতে হবে না, চল খেয়ে আসি, রাগ হবে মা? হবে তো? ঠিক তদ্রূপ এখানে যে আসনটা পাতা, এটা শুধু শ্রবণ করার জন্য আর হরিনাম কৃষ্ণ নাম গাইবার জন্য, এটা শুধু শোনার জন্য। এখানে ঘুমাতেও দেবে না, আন কথা বলতেও দেবে না। তাই এইটুকু সময় আমার মনে হয় এই জাগতিক জগতের আলোচনা, বহির জগতের আলোচনা, পরনিন্দা, পরচর্চা, সমালোচনা না করলেই আপনারই মঙ্গল, তাতে আমার কি লাভ? হ্যাঁ, হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করলে হৃদয় মাঝে অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়। অজ্ঞানতার অন্ধকার, আমাদের তো জ্ঞান শূন্য হয়ে গেছি আমরা, আমাদের প্রকৃত জ্ঞান আর নেই, সবাই অজ্ঞান হয়ে অন্ধকারে ডুবে মরেছি। সংসারটাকে আমার ভেবে বুকে আগলে বেঁচে আছে, তাই না? আমরা যে ভগবানের দাস, সে জ্ঞান আমাদের নেই। আমরা জানি এই সংসারই আমাদের সব, আমরা সবাই মায়ার দাস। বাবা মায়া কতক্ষণ আপনাকে ভালোবাসবে জানেন? যতক্ষণ আপনি তার জন্য করতে পারবেন। যেদিন করতে পারবেন না, সেদিনই আর মায়া আপনার কাছে থাকবে না। এই জগৎটা, এই পৃথিবীতে সংসার জীবনটা শুধুমাত্র একটা মোহ আর মায়া, আর কিচ্ছু না। তাই যার চিন্তা না করলেও সে আপনার কথা ভাবে, আপনি তার চিন্তা করুন। ইহজগতে কারোর কথা ভেবে লাভ নেই, কারণ তুমি যখন চলে যাবে তখন তাকে দেখবে কে? অর্থাৎ যিনি পাঠিয়েছেন তিনিই দেখবেন। আন কথা, পরনিন্দা, পরচর্চা হরিবাসরে চলবে না। আমি সবাইকে দেখতে পাচ্ছি, কীর্তন যদি পছন্দ না হয় গুটি গুটি পায়ে উঠে চলে যাবেন, কিন্তু কোনোভাবে কাউকে কোনো রকমে বিঘ্ন ঘটাবেন না নাম শ্রবণে। কেমন? তাতে কি হবে? অজান্তে অপরাধ। যে অপরাধ করেছিল নবদ্বীপে চাপাল গোপাল, যার অঙ্গে হয়েছিল দুরারোগ্য ব্যাধি কুষ্ঠ, তাই ভুল করে পাপ করার দরকার নেই। পাপে তো পরিপূর্ণ দেহ, আবার বেশি করে পাপ জড়িয়ে লাভ আছে? ভগবানের চরণে অপরাধ করলে ভগবান ক্ষমা করে দেন, কিন্তু বৈষ্ণব চরণে অপরাধ করলে ভগবান ক্ষমা করেন না। তাই আন কথা, পরনিন্দা, পরচর্চা এখন একেবারে বন্ধ, কোনো আলোচনা চলবে না। নামের মধ্যে ডুবে থাকুন, ভালো লাগুক বা না লাগুক তার মধ্যে ডুবে থাকতে হবে। বৈষ্ণব মহাজন বললেন, শ্রীধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণ বনমাঝে সখাগণকে নিয়ে খেলা খেলতে খেলতে হঠাৎ সুবলের মুখটা দেখে রাধার কথা মনে পড়ে গেছে। সুবলের মুখটা কেমন? ঠিক রাধারানীর মতো। সুবলের বদন আর রাধারানীর বদনের সঙ্গে এমন মিল আছে মা, আপনারা হয়তো সুবল মিলন লীলাটা শুনেছেন। সুবলকে রাধা সাজিয়ে ওই রন্ধনশালায় জটিলার ঘরে রেখে রাধারানী সুবল সেজে গিয়েছিলেন গোবিন্দ দর্শনে। তাহলে কতটা মুখের মিল ভাবুন। তা সেই সুবলকে যেই না গোবিন্দ দেখে, বৃন্দাবনের ওই বনে যখন গোষ্ঠচারণায় থাকে, সেই সময় সুবলকে দেখলেই তার রাধার কথা মনে পড়ে যায়। আজও সেই একই অবস্থা, রাধার কথা যেই মনে পড়ে গেছে আর তো খেলা ভালো লাগছে না।
মন বসছে না কেন? রাধাকে দেখবার ইচ্ছা জেগেছে। নিতাই গৌর হরিব। সঙ্গে আছে কি? দাদা বলরাম। দাদা চিন্তা করছেন আমার ভাইয়ের মুখটা এমন শুকিয়ে গেল কেন? নিশ্চয়ই আমার ভাইয়ের কোনো একটা লীলা করবার বাসনা জেগেছে, রাধারানীকে দেখবার বাসনা জেগেছে। আমি তো দাদা, আমি যদি থাকি ও তো যেতে পারবে না। তাই কি করলেন বলরাম? চতুরতা করে বলছে, কানাই আমার প্রচণ্ড ঘুম আসছে ভাই, তা এক কাজ করি, আমি একটু এই তরু বৃক্ষতলে আমি একটু ঘুমাই, আর তুই একটু ধেনু বৎসগুলো লক্ষ্য রাখিস, কেমন? ঠিক আছে দাদা। বলরাম ঘুমিয়ে পড়লেন, কিন্তু প্রকৃত ঘুমাননি মা, জেগে আছেন, কপট নিদ্রায় নিদ্রিত। কপট নিদ্রাটা কেমন জানেন? যদি কেউ প্রকৃত ঘুমায় তাকে 1 থেকে 2 বার ডাকবেন, সাড়া দেবে। আর কেউ যদি জেগে জেগে ঘুমায় তাকে সারা রাত ধরে ডাকলেও সাড়া পাবেন না। ঠিক তেমন বলরাম ঘুমিয়ে আছে। হ্যাঁ, আর এদিকে গোবিন্দ গিয়ে ডাকছে, দাদা, ও দাদা, ঘুমালে নাকি? বলরাম ভাবছে আমি সাড়া দিলে ভাই যেতে পারবে না, রাধা দর্শনে যাবে, তাই কোনো সাড়া না দিয়ে চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে আছে। আর এদিকে কানাই বলছে, সখা শোন, আমার দাদা ঘুম থেকে উঠে যদি জিজ্ঞাসা করে কানাই কোথায় গেছে, দাদাকে বলবি কথা, কিন্তু কিভাবে বলবি জানিস? একেবারে সোজাসুজি সত্য কথাটা বলবি না, সত্য বলবি কিন্তু একটু ঘুরিয়ে বলবি। কিভাবে বলবি শুনে নে। বলবি, পিয়াস লাগিয়া গিয়াছে কানাই প্রেম সরোবরের কুলে, পিয়াস লাগিয়া ওই গিয়াছে কানাই প্রেম সরোবরের কুলে। ওগো দারুণ পিপাসা মিটাইবার লাগি গিয়াছে যমুনার জলে, দারুণ পিপাসা মিটাইবার লাগি গিয়াছে যমুনার জলে। যেন মিছা কথা বলিস না ভাই, মিছা কথা বলিস না ভাই, সত্য যাহা তাহাই বলিস, যেন মিছা কথা বলিস না ভাই। তাহাই বলি দাদা মিছা কথা সইতে না রে। নিতাই গৌর হরি বল, হরি বল। দাদা মিছা কথা সইতে না রে, সত্য যাহা তাহাই বলি, দাদা মিছা কথা সইতে না রে, সত্য যাহা তাহাই বলি, দাদা মিছা কথা বলিস না রে। ওই নাকি আছে যমুনার জলে, কি আছে যমুনার জলে। এদিকে বলরাম শুয়ে আছে। জয়নিতা জয় গৌর বলেছে। আচ্ছা আচ্ছা, সকল ভক্তচরণে নিবেদন, যারা সামনে বসে আছেন যতটুকু ফাঁকা আছে জায়গা একটু কাছে কাছে এগিয়ে আসুন, কারণ পিছনে অনেক ভক্ত আছেন যারা এখনো দাঁড়িয়ে আছেন, বসার জায়গা পাননি। তো আপনারা একটু এগিয়ে এগিয়ে আসুন না মা, একটু গায়ে গায়ে আসুন, এগিয়ে আসুন। এই তো হরিবল হরিবল, নিতাই গৌর হরিবল। চলে আসুন, চলে আসুন, তাড়াতাড়ি চলে আসুন। পিছন দিকে তাকাতে হবে না, সামনের দিকে এগিয়ে আসুন। হরিবল হরিবল, নিতাই গৌর হরিবল। বাবা বসুন বসুন বসুন, ওঠার কি হলো, বসে পড়ুন। জয় নিতাই। তাই এবার কি হয়েছে মা, এগিয়ে আসুন। গোবিন্দ আমার সখাগণকে ধেনুবৎসগুলি সখাগণের কাছে দিয়ে এবার সুবল সখাকে সাথে করে নিয়ে গোবিন্দ আমার যাচ্ছেন বনপথ ধরে রাধা দর্শনের জন্য রাধা কুণ্ডের তীরে। তো যাচ্ছি কেমন মহাজন বললেন, দেখো দেখো আজ গোবিন্দ চলেছেন খেলা রসে ছিল কানাই, সুবলের রসনে হেন কালে রাধা বদন পড়ে গেল মনে।
মরে গেল মনে আপনার ধেনু বৎস সঙ্গী গণে দিয়া, আপনার ধেনু বৎস সঙ্গী গণে দিয়া, আপনার ধেনু বৎস সঙ্গী গণে দিয়া, রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া, রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া, রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া, রাধা রাধা বলে বেজে উঠিল, রাধা রাধা বলে বেজে উঠিল, রাধা বলে বেজে উঠিল, রাধা বলে বেজে উঠিল, আমার প্রাণ গোবিন্দের করের বাঁশি রাধা বলে বেজে উঠিল, প্রাণ গোবিন্দের করের বাঁশি, জয় রাধে বলে রাধে, জয় রাধে বলে প্রাণ গোবিন্দের করের বাঁশি, রাধা বলে বেজে উঠিল, রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া, রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া। গোবিন্দের হাতের বাঁশি বাজলো, জয় রাধে রাধে, দেখা দাও দেখা দাও। তা ভগবানের হাতের বাঁশি বাজলো, যার যেমন কান সে তেমন শুনল। বাঁশি বাজে একই সুরে, যার যেমন কান সে তেমন শোনে। তা কে কি শুনছে মা? হরে কৃষ্ণ। দেখুন, গোবিন্দ যখন বনে বাঁশি বাজায়, সেই বাঁশির ধ্বনিতে এক একজন এক এক রকম ভাব প্রকাশ করে। কি শুনছে, কে কি শুনছে বলবো। কি বলছে শুনুন। বলছে, মাতা যশোমতী শোনে। গোবিন্দ যখন বাঁশি বাজায়, মা কি শোনে? ননী দে মা ননী, ননী দে মাননী, নন্দ উপানন্দ শোনে, এই তো বাধায়ানি। সখাগণ শোনে বাঁশি, চলে গঠে যায়। আমার রাধা রানী শোনে বাঁশি, ঘাটে সরায়। হৃদয় গৌর হরিব শুনে বাঁশি ঘাটে সুরা। সবার উদ্দেশ্যে বাজান তিনি একই সুরে, এক একজন এক একভাবে শোনে। রাধারানী তিনি রন্ধনশালায় বাদিনীর ঘরে আছে মা, জটিলা কুটিলার ঘরে। আর এদিকে গোবিন্দ আমার সখাগণকে সাথে করে নিয়ে ধেনুচারণ করতে করতে সমস্ত গাভীগুলোকে সখাদের কাছে দিয়ে সুবলকে নিয়ে এক পা দুপা করে আসছে আর বলছে, সখা তুই তো আমার মরণ সখা। হ্যাঁ রে, আমার যে রাধাকে দর্শন করবার বাসনা জেগেছে, জানা ভাই একবার আমার প্রেমময়ীকে এনে দেখা। হরি বল। সুবল সখা দেখুন মা, সে গোবিন্দের অন্তরঙ্গ সখা। সে কিন্তু দুটো রসের সখা বাবা, এক বন্ধু, আবার মানে এক হচ্ছে সখ্য প্রেমের সখা, আর একটা হচ্ছে মধুর রসের সখা। মানে গোবিন্দ কিন্তু রাধা গোবিন্দের যে মধুর প্রেম, সেটা কিন্তু সুবলের কাছে প্রকাশ করতেন গোবিন্দ। অর্থাৎ একদিকে সখ্য রস আর একদিকে মধুর রস, দুটো রসের সখা হচ্ছে সুবল। তা সুবল কানাইকে বলছে, এক কাজ কর, যখন তখন তোর তো রাধার কথা মনে পড়ে যায়, রাধাকে দেখবার ইচ্ছা জাগে। তুই কি জানিস না রাধা কোথায় থাকে? হ্যাঁ, আরে বাবা, ওই ঘরে জটিলা কুটিলার ঘরে, সেখান থেকে যখন তখন আসা সম্ভব। এক কাজ কর, তুই তোর যখন এত ইচ্ছা তাকে দেখবার, তুই বাঁশি বাজিয়ে দে। এখন তো বাঁশি বাজিয়ে দে, রাধারানী বাঁশিটা শুনুক। রাধারানী শুনবার পর তারপরে যে যা হবে আস্তে আস্তে দেখা যাবে, পরে পরে কি করা যায়। তা বিলম্ব না করে গোবিন্দ আমার যেই না বাঁশি বাজিয়েছেন মা, হরি বল। কিন্তু ওই যে রাধারানী রন্ধনশালায় বসে আছে, রাধা বলে যেই না বাঁশি বাজলো বাবা, রাধারানী রন্ধনশালায় বসে বসে সখীদের কাছে দুঃখ করছে। ললিতা, দেখেছিস সখী, দেখ ওই বাঁশি কি জানে না কখন বাজতে হয়? আমার বধূ কি জানে না কখন বাঁশি বাজাতে হয়? আমি যে বাদিনীর ঘরে থাকি, শাশুড়ি ননদিনীর ঘরে থাকি, কি করে যাব আমি তার কাছে? বল সখী, ওই সর্বনাশা বাঁশি, কুল নাশা বাঁশি, ওই বাঁশির সুর শুনলে আমি যে ঘরে থাকতে পারি না। আমি যে বাদিনীর ঘরে বাস করি সখী, দেখ বাজে বাঁশি। আহা, সেই সময় মহাজন এক ভক্তের কথা বলি মা, যিনি হলেন মুসলমান ভক্ত, যার নাম চাঁদ কাজী।
যার সমাধি নবদ্বীপ থেকে মায়াপুরে যাবেন, মায়াপুরে স্কন মন্দির পার করে একটু এগিয়ে গেলেই দেখতে পাবেন চাঁদ কাজীর সমাধি আছে, যেখানে সমাধির উপর একটা বৃক্ষ আছে, কাঠচাপা বৃক্ষ, যে বৃক্ষ থেকে প্রতিদিন 365 দিন ওই সমাধিতে ফুল পুষ্পদান হয়। গাছের ফুলের তো একটা সিজন আনসিজন থাকে, কিন্তু সেটা 12 মাসই ফুল পড়ে মা ওই সমাধিতে। এটা আমার গৌরহরি কৃপা। সেই চাঁদ কাজী তিনি বাঁশির প্রতি আক্ষেপ করে রাধারানীর হয়ে তিনি এই সুন্দর গানটি লিখেছেন। কি বলছে? রাধারানী বলছে, সখী ওই দেখ বাজে, চেয়ে দেখ, শোন বাঁশি বাজে। ও বাঁশি রে বাঁশি রে বাঁশি রে ও বাঁশি তুমি বাজাতে জানো না, ও বাঁশি রে বাঁশি রে। হরি বল হরি বল। বিশাখা, ওই সর্বনাশা বাঁশি কখন বাজে জানিস? সন্তদের বলি, আমি যখন বৈশা থাকি গুরুজনার মাঝে, ওই না আমি যখন বৈশা থাকি গুরুজনার মাঝে, বধূ তখন বাজায় বাঁশি, তখন বাজায় বাঁশি, আমার নাম ধইরা বাজায় বাঁশি, নাম ধইরা বাজায়, আহা রাধা বলে বাজায় বাঁশি, রাধা বলে বাজায় বাঁশি, আহা রাধা বলে বাজায় বাঁশি, রাধা বলে বাজায় বাঁশি, আমি মরি লাজে রে। ললিতা, এই বিশাখা, একবার দেখবি ওই বাঁশিটা কোন ঝাড় থেকে তৈরি হয়েছে? ওই ঝাড়ের সন্ধান যদি আমি পাই, আমি কি করব জানিস? কোন বা ঝাড়ের বাঁশি রে তুই নাগাল যদি পাই, ও কোন ঝাড়ে বাঁশি রে তুই লাগাল যদি কি গো মা, বাঁশি শুনলে ঘরে থাকা যাবে?
সর্বনাশা বাঁশি যদি বাজে, সবাই পাগলিনীর ন্যায় বৃন্দাবনের গোপীগণ ছুটে চলে গিয়েছিলেন, যে শুনবে সেই তো মজবে। তাই আমার রাধারানী বলছে, ওই ঝাড়ের যদি নাগাল পেতাম কি করতাম জানিস? ঝাড়ে মূলে ও পাড়িয়া, ওই ঝাড়ে মূলে ও পাড়িয়া, ঝাড়ে মূলে ও পাড়িয়া, সাগরে ভাষা। হরি বল হরি বল গায় গৌর হরি বল। হরি বল। সুবল বলছে, আয় কানাই, বাঁশি তো বাজালি, এবার এক কাজ কর, বনের মাঝে আমাদের যে মা আছে, মানে যোগমায়া যোগেশ্বরী, যিনি আমাদের লীলার সহায়কারিণী, তাকে স্মরণ কর। মাগো যোগমায়াকে যেদিন ভগবান কৃষ্ণ মথুরার ওই কংস কারাগারে যখন জন্ম হয়, গোবিন্দকে মানে কৃষ্ণকে মাথায় করে নিয়ে বসুদেব নিয়ে গিয়েছিলেন গোকুলে, তাই না? সেখান থেকে যে কন্যাকে এনেছিলেন, যাকে কংস মহারাজ ধরে তাকে আছাড় দিয়ে মেরে ফেলবার জন্য ছুঁড়ে মেরেছিল, হাত থেকে উঠে গিয়ে যে বলেছিল তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, ইনি হচ্ছেন সেই পৌর্ণমাসী মা যোগমায়া যোগেশ্বরী। আর মাতা পার্বতী, যিনি হলেন মহামায়া, ইনি হলেন যোগমায়া, আর উনি হলেন মহামায়া। এই যোগমায়াকে ছাড়া কিন্তু গোবিন্দ কোনো লীলা করেননি। আজ সেই যোগমায়া যোগেশ্বরীকে যেই না স্মরণ করেছে, মা যোগমায়া বলে উঠলেন, হে প্রভু, আমি জানি তুমি কেন স্মরণ করেছ। নিশ্চয় রাধারানীকে দেখবার ইচ্ছা জেগেছে, কিন্তু তাকে আনবো কি করে বলো দেখি? হ্যাঁ, সে তো বাদিনীর ঘরে থাকে, তা বাদিনীর ঘর থেকে আনতে গেলে একটু ছলনা করতে হবে, জয়নি তাই? দেখুন, আপনি যদি ভগবানের সেবার জন্য কোনো ছলনার আশ্রয় নেন, তাতে কোনো অপরাধ নেই মা। যে কোনো ছলনা করে আপনি যেতে পারেন গোবিন্দ সেবায়, তাতে পাপ নেই। আজ বললেন তাহলে ছলনাটা কি? না, ছলনা করতে হবে মথুরার হাটে দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করার একটা ছলা। রাধারানীকে আমি ওই জটিলা ঘর থেকে বাহির করে আনবো, আর তুমি এই পথের ধারে দানি সেজে দাঁড়াও, নিতাই গৌর হরি বল। এখানে তোমার সঙ্গে রাধার মিলন করাবো। তা গোবিন্দ দাঁড়িয়ে আছে দানি সেজে, হরিবল। দান অনেক রকমের আছে মা, তামসিক দান, রাজসিক দান, সাত্ত্বিক দান। এই যে বাবা, রাজসিক দানটা কেমন একটু মন দেবেন। কারোর অনেক টাকা আছে, হরিবাসরে টাকা ডোনেশন করলেন, লাখ লাখ টাকা ডোনেশন করেছে। এখন এই দানের পিছনে যদি কোনো উদ্দেশ্য থাকে, কি উদ্দেশ্য? আমি অনেক টাকা দিয়েছি, আমি যখনই যাব আমাকে চেয়ারটা দেবে, আমার নাম মাইকে বারবার ঘোষণা করবে, যশ খ্যাতি পাওয়ার আশা, তাহলে কি হবে? ওই দান বৃথা। কোনো কিছু উদ্দেশ্য স্বরূপ দান করাটাই বৃথা। পিছনে কোনো উদ্দেশ্য থাকবে না, তবেই সেটা সঠিক দান। এটা হচ্ছে রাজসিক দান। তামসিক দানটা কেমন বাবা? এক বন্ধু আর এক বন্ধুকে খুশি হয়ে মদ্যপান করবার জন্য দান করে, টাকা দান করে, করে না? তোর এত বড় উপকার করলাম, আমাকে কিন্তু খাওয়াতে হবে। সে বলল ঠিক আছে, একদিন পার্টি হয়ে যাবে। বা বাবা, একেবারে বেশ সুন্দর করে অনেক টাকা দিয়ে তাকে খাওয়ার বন্দোবস্ত করে দিল। অর্থাৎ যে দিল আর যে নিল উভয়ের সমান অপরাধ। এটাও একটা দান, এটা হচ্ছে তামসিক দান। আর সাত্ত্বিক দানটা কেমন মা?
আপনার যতটুকু আছে, 100 টাকা আছে, 50 টাকা আছে, সেইটুকুই আপনি ভগবানকে দিন। কখনো এটা ভাববেন না যে আমার অর্থ নেই তাই ভগবান আমার কাছে নেই, এ কথা ভুল। ভগবানকে অর্থ দিয়ে কখনো কেনা যায় না, পাওয়া যায় না। শুধুমাত্র ভক্তি দিয়েই তাকে লাভ করা যায়, ভালোবাসা দিয়ে পাওয়া যায়। যে দানের পিছনে কোনো উদ্দেশ্য থাকবে না, শুধু ভগবানের নিমিত্তে দান। হে প্রভু, তুমি যা দিয়েছো তার থেকে যতটুকু তোমায় দিলাম যেন তোমার সেবায় লাগে, যেন আমার এই দানটুকু বৃথা না যায়, যেন বিফল না হয়। অর্থ থাকলেই যে তুমি ভগবানকে পাবে না। তোমার যেমন আছে, যতটুকু আছে ভক্তি ভরে দান করো, পিছনে কোনো উদ্দেশ্য রেখো না। আমার ছেলেটা যেন ভালো পাশ করে নাম্বার করতে পারে, ছেলেটা যেন চাকরি পায়, ভালো যেন বৌমা আসে, সুন্দর যেন একটা নাতনি হয়, এই সব কামনা নিয়ে আমরা দান করি, করি না? কিন্তু তুমি জেনে রাখো, তুমি যেমন কর্ম করবে ফলটা তো তুমি তেমনই পাবে। তোমার কর্ম অনুযায়ী তুমি ফল পাবে, চাইলেই শুধু হবে? কর্ম করবে না। সুদামার জীবনে এত কষ্ট দিলেন গোবিন্দ, তার সমস্ত পিতৃ সম্পদ একটু একটু করে শেষ হয়ে গেল। অবশেষে গাছতলায় এসে তার স্ত্রী পরিবারকে নিয়ে দিন কাটাতে লাগলো। ঝড় বৃষ্টি মাথার উপর দিয়ে চলে যায়, ভিক্ষা করে কোনোদিনই সেবা করে, কোনোদিন পায় না, সেবা করে না। আর সেই অবস্থাতেও তার মুখে একটাই কথা, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আমাদের জীবনে একটু কষ্ট আসলে আমরা আর ভগবানকে ডাকি না। কোনো যদি জীবনে একটা দুর্ঘটনা ঘটে যায়, আমরা আর ভগবানকে সেবা দিই না। আছে, সবার কথা বলছি না, কিছু কিছু মানুষ তারা বোকা, তারা বোঝে না তাই তারা করে। কিন্তু জেনে রেখো, এটা তো সংসার জীবন, এখানে দুঃখও আসবে, কষ্টও আসবে, সব রকম থাকবে, তবেই তো জীবন। কি গো মা, শুধু সুখটা থাকলেই কি তাতেই জীবন? ভালো লাগবে? আমাদের জীবনটা একটা ভোজনের থালার মতো। একটা সেবার থালায় অনেক কিছু থাকে না, অন্ন থাকে, ভাজা থাকে, ডাল থাকে, তিতো থাকে, টক থাকে, ঝাল থাকে, তাই না? রসা থাকে, চাটনি থাকে, তাই তো? একটা থালাতে অনেক কিছু থাকে। সেটা যখন আপনার সামনে দেওয়া হবে, হয়তো তার মধ্যে আপনার সব থেকে বেশি প্রিয় চাটনিটা। এখন সব কিছু তুলে নিয়ে ওই এক থালা চাটনি আপনাকে দিয়ে দেব, আপনি খুশি হবেন? এক থালা চাটনি পেয়ে খুশি হবেন না? ভালো লাগবে না? আপনার তো প্রিয়, তাহলে কেন ভালো লাগবে না? বললেন না, তখনই ভালো লাগবে এই চাটনির পাশে যখন আনুষঙ্গিক আর সব কিছু থাকবে। অর্থাৎ জীবনটাও তাই, এর মধ্যে সুখ দুঃখ, উঁচু নিচু, চাওয়া হাসি কান্না সব থাকবে, তবেই তো পরিপূর্ণ জীবন। তাই গৌর হরি বল। আর মানুষের স্বভাব, মানুষ বলা ভুল হবে, জীবের স্বভাব কি? জীবের কাছে যেটা থাকে জীব তাতে খুশি হয় না, যেটা তার কাছে নেই জীব সেই দিকে ছুটে যায়। দেখবেন আপনার কাছে মনে করুন শুধু সুখ আছে, এত সুখ, খুব সুখী আপনি, আপনার কষ্ট বলে কিছু নেই, কিন্তু মা তাতে আপনি শান্তি পাবেন না। কি হবে? মনটা তার উল্টো দিকে ছুটবে, যেটা আপনার কাছে নেই। এটাই আমাদের স্বভাব। হরি বল। তাই আমাদের কাজ কি? দুঃখ আসুক সুখী আসুক তাকে ভুলে গেলে হবে না, মেনে নিয়ে চলতে হবে। আমরা যদি একবার মানিয়ে নিতে পারি কি হবে? কষ্টটাকে কষ্ট মনে হবে না, আবার সুখ পেয়ে পাগলের মতো নাচতেও শুরু করব না। সবকিছুকে মানিয়ে নিতে হবে। ঠিক কেমন বলুন তো মা? এই যেমন এখন গরম এসেছে, তাই না? আস্তে আমার দিকে তাকান। এই যে গরম, এখন গরম পড়ছে, তো পরে আরো গরম পড়বে। তা গরম আসলে আমরা কি করি? ভগবানকে বলি যে তুমি কেন এত গরম দিয়েছো, আজ থেকে তোমাকে আর সেবা দেব না, বলি না তো। বরং কি করি? মেনে নিই, মেনে নিয়ে নিজেকে তার মধ্যে দিয়ে চলতে হবে বলে আমরা কি করি? এই যে দেখতে পাচ্ছেন তো কুলারগুলো এখানে লাগানো আছে, মেনে নিয়েছি, তাই তো? তার সঙ্গে স্যাক্রিফাইস করতে হবে। ঠিক আছে, আমার গরম পড়ছে, আমি কুলার লাগাবো, এসি লাগাবো, চলবো। আবার যদি শীতকাল আসে আমরা বলতে পারবো
যে তুমি চলে যাও, গরম ঠান্ডা সহ্য করতে পারছি না, হে ভগবান আজ থেকে কিন্তু তোমাকে আর খেতে দেব না। রাগ দেখাবো তার উপরে? কি করব? তার সঙ্গে চলার জন্য গরম পোশাক অঙ্গে পরিধান করব। এটাকে বলা হয় মেনে নেওয়া, মেনে নিয়ে চলা। তো আমরা যদি সব কিছুকে মেনে নিয়ে চলি তাহলে গোবিন্দের প্রতি আমাদের কোনো ক্ষোভ থাকবে না। হে দয়াময়, তুমি যেমনটা দিয়েছো আমি তেমনটা তোমায় দিলাম, তুমি গ্রহণ করো। নিতাই গৌর হরি বল। দুটি বাহু তুলে সবাই মিলে একবার বলবো, দেখে হাত তুলুন, প্রত্যেকে তুলুন। ছল ছল নয়নে হাসি মাখা বদনে। হাত তুলতে কষ্ট হচ্ছে না তো? বেশ। ছল ছল নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে একবার ভ্রময় নিবা। সবাই মিলে দুটি বাহু তুলে হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল মনে রে আমার। জোরে জোরে হাতে তালি, রাধে। ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে হরি বল। রাতি দিনে উড়িতেছে মানুষে কত অহংকার, হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল মনে রে আমার। হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল মনে রে আমার। নিতাই গৌর হরি বল হরি বল। মাগো দেখুন ভগবানের সেবা কিভাবে দিয়েছিল। এক ভক্তের কথা একটু বলি মা, যিনি হচ্ছেন বৃন্দাবনে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের মা যশোমতী। মা যশোমতী যিনি ছিলেন তার আগের জন্মে ধরা সতী। নিতাই গৌর হরি বল। ছোট করে একটু বলি মা, এই ধরা সতী আর সঙ্গে তার স্বামী দ্রোণ, এই সুন্দর সংসারের মধ্যে প্রতিদিন ভিক্ষা করে তাদের দিন কাটে। আস্তে আস্তে কথা নয়, ভিক্ষা করে তাদের দিন কাটে। হঠাৎ একদিন ভগবান বৈষ্ণব রূপ ধারণ করে দেবর্ষি নারদকে সাথে করে নিয়ে তিনি যাচ্ছেন ওই ধরাদ্রোণের গৃহে সেবা করবে বলে। হরি বল। তা যেই না তারা এসেছেন মা মধ্যাহ্নে সেবা করবে, পরীক্ষা করতে এসেছে, দেখি তুমি কেমন
ভক্ত কেমন তুমি ভগবানের সেবা দিতে পারো। এখন ভিক্ষাই তনু রক্ষা, কোনো রকমে দিন কাটে ভিক্ষা করি। যেই না দুইজন বৈষ্ণব এসেছে ঘরে, এখন দুজনের চিন্তা পড়ে গেছে মাথায় যে অতিথি নারায়ণ আজ ঘরে বৈষ্ণব এসেছে, বৈষ্ণব সেবা দেব, কিন্তু ঘরে তো তেমন কিছু নেই স্বামী। তখন দ্রোণ বলছে তুমি এক কাজ করো ধরা, তুমি ঘরে থাকো, আমি দেখছি কিছু পাই কিনা। হরি হরি। সেই দিন ভগবানের কি লীলা দেখুন বাবা। সেদিন গোটা গ্রাম ঘুরে 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 কোথাও এক মুষ্টি তন্ডুল পেল না। যখন কোথাও তন্ডুল পেল না, তখন বদনটা মলিন করে তিনি ফিরে আসছে। এদিকে ভগবান তিনি বৈষ্ণব রূপ ধারণ করে বাড়িতে অতিথি হয়ে আছে। কি পরীক্ষা! প্রতিদিন যা হোক কম বেশি পায়, সেদিন এক মুষ্টি তন্ডুল কারোর বাড়ি ভিক্ষা পেল না। তখন তিনি কি করলেন, মলিন বদনে ফিরে আসছে। এদিকে ধরা মনে মনে চিন্তা করছে কি ব্যাপার, স্বামী কখন গেছে। এদিকে বেলা গড়িয়ে যাচ্ছে, বৈষ্ণব সেবার সময় পার হয়ে যাচ্ছে, সেবা দিতে হবে, কি করা যায়। দেখি তো আমি একটু এগিয়ে দেখি কত দূরে এলো আমার স্বামী। তাড়াতাড়ি করে এক পা দুপা করে ঘর থেকে বেরিয়ে বেশ কিছুটা দূরে এগিয়ে গেছে। হঠাৎ দেখছে কি তার স্বামী বদনটা মলিন করে ফিরে আসছে। এমন সময় ধরা বলছে স্বামী এ কি তোমার মুখটা এমন শুকনো মনে হচ্ছে যে, তুমি কি ভিক্ষা পাওনি? না জানো সতী, আজ আমাকে কেউ এক মুষ্টি তন্ডুল দেয়নি। ঘরে বৈষ্ণব সেবা, অতিথি নারায়ণে, আমি কি করে সেবা দেব বলো দেখি। আমি যে পারছি না, আমি ঘরে যেতে পারছি না, আমি কি করব সতী? ধরা বলছে স্বামী ঠিক আছে ঠিক আছে, তুমি মন খারাপ করো না, তুমি ঘরে যাও, আমি দেখি আমি কিছু উপায় করতে পারি কিনা। স্বামীকে ঘরে রেখে এবার গেছে মা ধরা ভিক্ষা করতে। সকলে দরজার গোড়ায় গিয়ে বলছে জানো আমার ঘরে অতিথি, আমাকে কিছু সেবা ভিক্ষা দাও, আমি যে বৈষ্ণব সেবা দেব। সকলেই তার মুখের উপরে দরজা বন্ধ করে দিচ্ছে। এমন সময় ধরা মনে মনে চিন্তা করছে, আমি যে স্বামীকে কথা দিয়েছি ঘরে আছে অতিথি, আমি কি করে ঘরে ফিরব। আজ আমি এ কেমন পরীক্ষা, প্রভুর এ কেমন পরীক্ষা, ভগবান যেমন এমন কঠিন পরীক্ষায় আমাকে ফেলেছে। এই মুখ আমি আর ঘরে যাব না, এই মুখ কাউকে দেখাবো না, আমি নিজেকে নদীর জলে বিসর্জন করে দেব। এই চিন্তা করে এক পা দুপা করে যাচ্ছে, সম্মুখে নদী দেখে নদীতে প্রাণ বিসর্জন করবে। যখন সতী যাচ্ছে মা, এমন সময় দেখছে নদীর ধারে একটা মুদি দোকান। নিতাই গৌর হরি বল। সেই মুদি দোকানটা দেখে ছুটতে ছুটতে ধরা সতী বলছে দোকানদার, ও দোকানদার, জানো আমি না বিপদে পড়েছি, আজ আমি কোথাও এক মুষ্টি তন্ডুল পেলাম না, তুমি আমাকে কিছু তন্ডুল ধার দেবে? আমি আজ ঘরে বৈষ্ণব সেবা দেব, কাল এসে তোমাকে দাম দিয়ে যাব, দাও না গো। সঙ্গে সঙ্গে দোকানদার বলছে এ কি বলছো তুমি? কোনো কিছু যদি করি না দাও, আমি তোমাকে তন্ডুল দেব কেন? আমি তো দোকান খুলে বসেছি, কেউ আমাকে করি দিলে তবে তার বিনিময়ে সে কিছু না কিছু পায়, কিন্তু তুমি যদি কিছু না দাও আমি তো তোমায় দিতে পারবো না। দোকানদার, আজ আমি বিপদে পড়েছি, আমার কাছে কোনো কড়ি নেই, আজকের দিনে তুমি আমায় ছেড়ে দাও, কিছু তন্ডুল আমাকে ধার দাও, আমি কথা দিচ্ছি তোমায় কাল এসে কড়ি দিয়ে যাব। তা তো হবে না, আমি দিতে পারবো না। কিছু যদি তুমি দাও তার বিনিময়ে তোমাকে তন্ডুল দেব, তা না হলে পারবো না। বিশ্বাস করো, দেখো আমার কাছে কিছুই নেই, আজ আমাকে ছেড়ে দাও, আমি তোমায় কথা দিচ্ছি কাল দিয়ে যাব। বেশ, তোমার কাছে যা আছে আমি তোমার কাছে একটা জিনিস চাইব, সেটা যদি তোমার কাছে থাকে তুমি আমায় দেবে তো? আমার কাছে তো কিছুই নেই, তুমি কি চাইবে আমার কাছে বলো? আছে আছে, তুমি শুধু কথা দাও দেবে কিনা। বেশ দোকানদার, যদি সত্যি আমার কাছে থাকে আমি নিশ্চয়ই তোমাকে দেব, বলো তুমি কি চাও? পারবে? তবে শোনো, তোমার একটি স্তন কেটে আমাকে দিতে হবে।
যদি তুমি তোমার একটি স্তন কেটে আমাকে দাও তবেই তার বিনিময়ে আমি তোমায় তণ্ডুল দেব। ধরাসতী চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। এ তুমি কি বললে দোকানদার? আমি যে সতী রমণী, আমার ঘরে অতিথি নারায়ণ, আমি যে বিপদে পড়ে তোমার কাছে এসেছি, এ তুমি কি চাইলে আমি তোমায় দিতে পারবো না। জানো, স্তনের অধিকার একমাত্র সন্তানের থাকে। তুমি কি করে চাইলে আমি তোমায় দেব কেমন করে? বেশ, দিতে হবে না, তাহলে তণ্ডুলও দেব না। ধরাসতী মনে মনে চিন্তা করছে, যদি আজ একটি স্তনের বিনিময়ে আমি আমার বৈষ্ণব সেবা দিতে পারি, অতিথি নারায়ণ সেবা যদি দিতে পারি, কি আছে এই দেহের মধ্যে? যদি ভগবানের সেবার তরে নিজেকে উৎসর্গ করে দিয়ে তাতে অপরাধ কোথায়? ঠিক আছে দোকানদার, যদি তুমি নিতেই চাও একটি স্তনে, তবে তোমার কাছে আমার একটা নিবেদন, পারবে তুমি? স্তনের অধিকার তো শুধু সন্তানের থাকে। আজ তুমি আমাকে একটিবার মা বলে ডাকবে। যদি তুমি আমাকে মা বলে ডাকতে পারো, আমার একটি স্তন কেটে আমি তোমার হাতে সঁপে দেব। বেশ, দুটি হাত বাড়িয়ে বলে উঠলেন, মা দাও, মা দাও, তোমার একটি স্তন কেটে আমায় দাও মা। এই দেখো, আমি তোমায় মা বলে ডেকেছি, দাও আমায়। বিলম্ব না করে একটি ধারালো অস্ত্র দিয়ে ভগবানের সেবা, অতিথি নারায়ণ তার সেবা দেবে বলে নিজের অঙ্গ থেকে একটি স্তন কেটে দোকানদারের হাতে দিচ্ছে আর প্রভুকে স্মরণ করছে। ভগবান আবার কারে কাদা, তুমি করে হাসা আবার করে কাঁদা, তুমি কারে হাসা করে কাদা, তুমি কারে হাসা আবার কারে কাদা। আমি বুঝি না নিজের অঙ্গ থেকে স্তন কেটে দোকানদারকে দিয়ে তার বিনিময়ে তণ্ডুল নিয়ে ছুটতে ছুটতে ঘরে এসে
রন্ধন করে যখন দুজনকে আসরে বসিয়ে সেবা দিতে যায়, সেবার থালাটি সম্মুখে দিয়ে বৈষ্ণব চরণে প্রণাম করতে গেছে, হঠাৎ তার অঙ্গ থেকে রুধিরের ফোঁটা মাটিতে পড়েছে। ভগবান ছলনা করে বলে উঠলেন, না না, তুমি অশুচি, তুমি অপবিত্র, এহেন অবস্থায় তুমি সেবা দিয়েছ, আমি তোমায় অভিশাপ দেব না। না বৈষ্ণব, আমি অশুচি নই, আমি অপবিত্র নই, আমি কোনো অপরাধ করিনি। আমি যে বিপদে পড়েছি, বিপদ, হ্যাঁ, জানো জানো বৈষ্ণব ঠাকুর, আজ আমার স্বামী এক মুষ্টি তণ্ডুল পাইনি বলে আমি ভিক্ষায় গিয়ে যখন কারোর ঘর থেকে এক মুষ্টি ভিক্ষা পেলাম না, হঠাৎ এক সম্মুখে মুদি দোকানে গিয়ে সেখানে তণ্ডুল ধার চাইতে সে আমায় দেয়নি। আমার কাছে বলল, যদি তুমি তোমার একটি স্তর কেটে দিতে পারো তবেই আমি তণ্ডুল দেব। তাই আমি আমার অতিথি নারায়ণ সেবা দেব বলে আমার একটি স্তনের বিনিময়ে আজ আমি সেবা দিয়েছি। আমার অপরাধ ক্ষমা করে দাও। ভগবান বৈষ্ণব রূপ ধারণ করে বলে উঠলেন, বেশ, আমি বুঝতে পারিনি তো, সবই তো জানে মা, ছলনা করছে, বলছি আমি তো বুঝতে পারিনি, ভুল বলে ফেলেছি তোমায়। তবে একটা কথা আজ আমি বলি, আজ যে স্তনের বিনিময়ে তুমি আমায় সেবা দিলে, আগত যুগে আমি তোমার সন্তান হয়ে সেই স্তনদুগ্ধ পান করব না। তাই মাগো, নিজেকে দান করেছিলেন ভগবানের চরণে সেবা দেবে বলে, আজ এটাই শ্রেষ্ঠ দান, উত্তম দান, ভগবানের সেবার তরে দান। যে কিনা দাপর যুগে মাতা যশোমতী হয়ে ভগবানকে পুত্ররূপে কোলে পেয়ে নিজের স্তন দুগ্ধ পান করাতেন, আজ ভগবান দাঁড়িয়ে আছে দানি সেজে, আর এদিকে মা যোগমায়া যোগেশ্বরী তিনি যাচ্ছেন এবার মিলন ঘটাবে বলে ছলনা করে ওই জাবটের দিকে। হরিবোল হরিবোল। জাবটে কে আছে? কে আছে জাবটে? রাধা রানী এখন যাচ্ছে আর সকলকে ডেকে ডেকে বলছে, এই যে মথুরার হাটে ঘিয়ের দরে ঘোল বিক্রি হচ্ছে, বলি তোরা কি কেউ যাবি? আমি বৃন্দাবনের বড়াই বুড়ি, আজ এই শুভ খবরটা তোদের কাছে দিতে এলাম, তোরা যদি যাস তাহলে আমার সঙ্গে চল। সকলকে ডাকছে, তোরা কে বিকে যাবি? ওনাদের একটু ডেকে দিন তো, জানারা চলে যাচ্ছে। কি ঘুম পেয়েছে? ঘুম পাইনি, তাহলে আবার ফিরে আসবেন? ও আচ্ছা, ঠিক আছে, যান। তোরা কে বিকে যাবি ও পাড়ার গোয়ালিনীরা, তোরা কে বিকে যাবি ও পাড়ার গোয়ালিনীরা, তোরা কে বিকে যাবি ও পাড়ার গোয়ালিনীরা, তোরা কে বিকে যাবি ও পাড়ার গোয়ালিনীরা। কি তোরা যাবি নাকি? কে কে যাবি দেখে হাত তোল। দধি দুগ্ধ ঘৃত ঘোলে, দধি দুগ্ধ ঘৃত ঘোলে, আহা দধি দুগ্ধ ঘৃত ঘোলে। কি বলছে? দধি দুগ্ধ ঘৃত ঘোল সাজা গো পাশরা, তোরা বিকে যাবি হরিবল হরিবল। তোরা কে বিকে যাবি ও পাড়ার গোয়ালিনীরা, তোরা কে বিকে যাবি